আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। পৃথিবীর ইতিহাসের ধূলিকণায় এমন এক শাসকের নাম মিশে আছে যার দম্ভ আকাশ ছুঁয়েছিল। সে কেবল একটি দেশের রাজা ছিল না, বরং শতাব্দীর পর বছর ধরে নিজেকে জনগণের খোদা বলে দাবি করে আসছিল। পবিত্র কোরআনে সেই পাপিষ্ঠের দম্ভক্তি আজও সংরক্ষিত আছে। সে চিৎকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি সব থেকে তোমাদের বড় খোদা, তোমরা আমার ইবাদত করো। এই অত্যাচারী শাসক তার প্রজাদের বাধ্য করত তার পায়ের কাছে সিজদাবনত হতে। কিন্তু বিধাতার লিখন ছিল অন্যরকম। একদিন এমন এক রাত এলো যে রাতের একটি রহস্যময় স্বপ্ন সেই প্রতাপশালী বাদশাহর রাতের ঘুম হারাম করে দিল। আশ্চর্যের বিষয় হল, সে স্বপ্নে যা দেখেছিল মহাকালের পরিক্রমায় ঠিক তাই তার জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছিল। যখন তার জীবনের শেষ প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হল, যখন মৃত্যু তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল, তখন সে আর্তনাদ করে বলেছিল, আমি ভুল করেছি। আমি মুসার রবের উপর ঈমান আনলাম। হে আল্লাহ, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ তার তওবা কবুল করেননি। এমনকি তার অভিশপ্ত লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে মানব জাতির জন্য এক জীবন্ত নিদর্শন করে রেখে দিলেন। প্রাচীন মিশর ছিল সেই যুগের সবচেয়ে শক্তিশালী এবং বৈভবে পরিপূর্ণ দেশ। নীল নদের অববাহিকায় গড়ে ওঠা সেই সাম্রাজ্যে শস্যের এমন সমারোহ ছিল যে মনে হতো মাটি থেকে যেন সোনার কণা ঝরছে। তাদের বাজারগুলো ছিল বিশ্বের সেরা পণ্যে ঠাসা, এবং তাদের নিপুণ কারুকার্যে তৈরি আকাশচুম্বী পাথর নির্মিত অট্টালিকা ও পিরামিডগুলো ছিল তাদের শ্রেষ্ঠত্বের দম্ভ। এই বিশাল প্রাচুর্য আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার মুখের বাণীই ছিল সে দেশের আইন। শুধু আইনই নয়, মানুষ তার হুকুমকে ঐশী বাণীর মতো ঈমান আনতে বাধ্য হতো। সে যখন গর্জন করে বলতো, আমিই তোমাদের শ্রেষ্ঠ রব, তখন থমথমে মিশর এক নিস্তব্ধতায় ডুবে যেত। তবে এই ঝকঝকে সাম্রাজ্যের অন্তরালে বাস করত এক অন্ধকারাচ্ছন্ন ও নিপীড়িত জাতি, বনি ইসরায়েল। তারা ছিল ব্রাত্য, তাদের বসতি ছিল আলাদা, তাদের পোশাক ছিল ভিন্ন, এবং তাদের জীবন ছিল বিভীষিকাময় দাসত্বের নিগড়ে বাঁধা। ফেরাউন কৌশলে এই জাতিকে পঙ্গু করে রেখেছিল। বনি ইসরায়েলের পুরুষদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভারী পাথর টানিয়ে ফেরাউনের প্রাসাদের বিশাল সব গম্বুজ আর প্রাচীর বানাতে হতো। ক্লান্তিতে শরীর যখন অবশ হয়ে আসত, তখন তারা রাতের আধারে মাটিতে লুটিয়ে পড়ত। অন্যদিকে তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো কেবল দাসত্বের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, যাতে তারা আরও বেশি দাসের জন্ম দিয়ে ফেরাউনের রাজত্বকে মজবুত করতে পারে। ফেরাউন গর্ব করে বলতো, আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পায়ের শব্দে পাথর পর্যন্ত চেপে উঠে। তোদের মতো এই দুর্বল জাতি কখনোই আমার সিংহাসন নাড়াতে পারবি না। আমি তোদের খোদা। কিন্তু প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, ফেরাউনের পতনও ঘনিয়ে এসেছিল একটি স্বপ্নের মাধ্যমে। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী এক রাতে ফেরাউন এক ভয়াবহ স্বপ্ন দেখল। সে দেখল পবিত্র বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক লেলিহান আগুনের শিখা ছুটে আসছে, এবং তা পুরো মিশরের কিপ্তিদের ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বনি ইসরায়েলের একটি কুঁড়েঘরও সেই আগুনে বিন্দুমাত্র আঁচ পেল না। ফেরাউন আতঙ্কে ঘামতে ঘামতে জেগে উঠল। জীবনে প্রথমবার সে নিজেকে ভীষণ অসহায় ও দুর্বল মনে করল। পরদিন সকালেই সে রাজ্যের নামকরা জ্যোতিষী, জাদুকর ও অতীন্দ্রিয় সাধকদের তলব করল। তারা তাদের প্রাচীন কুফরি কালাম ও গণনা শেষে ভবিষ্যৎবাণী করল, বনি ইসরায়েলের ভিতরে এমন এক পুত্র সন্তান জন্ম হবে যে আপনার এই সাম্রাজ্যের পতন ঘটাবে। এই খবর ফেরাউনের মাথায় যেন সহস্র বজ্রপাতের মতো আছড়ে পড়ল। অহংকারী হৃদয়ে যখন ভয় জাকিয়ে বসে, তখন মানুষের বিচার বুদ্ধির লোপ পায়।
ফেরাউন ভাবল শত্রুর জন্ম হওয়ার আগেই তাকে শেষ করে দিতে হবে। সে এক নৃশংস আদেশ জারি করল। বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র শিশুকে তক্ষুনি জবাই করে হত্যা করতে হবে। মিশরের পথে প্রান্তরে শুরু হলো এক রক্তগঙ্গা। সেনাদের বুটের শব্দে মায়ের কোল খালি হতে লাগল। হাজার হাজার নিষ্পাপ শিশুর আর্তনাদে আর মায়ের গগনবিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল। ফেরাউনের সেনারা সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে চোখের সামনে গলা কেটে ফেলত। মায়েরা হাহাকার করে বলতো, আমার কলিজার টুকরোকে ফিরিয়ে দাও। কিন্তু নিষ্ঠুর ঘাতকদের মনে দয়া মায়ার লেশমাত্র ছিল না। এই চরম জুলমের অন্ধকার সময়েই পৃথিবীতে এলেন মূসা আলাইহিসসালাম। তার মা প্রতিটি মুহূর্ত কাঁপতেন, কখন না জানি ফেরাউনের সেনারা এসে তার সন্তানকে কেড়ে নেয়। ঠিক সেই সংকট মুহূর্তে আসমান থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম নাজিল হয়ে মূসা আলাইহিসসালামের মাকে এক গায়েবী নির্দেশ দিলেন, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না মূসার মা, আমি তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মায়ের পক্ষে নিজের নারী ছেঁড়া ধনকে উত্তাল নদীতে ভাসিয়ে দেওয়া ছিল অসম্ভব সাহসের কাজ। কিন্তু আল্লাহর প্রতি অটল বিশ্বাসে তিনি বুকে পাথর বেঁধে একটি কাঠের সিন্দুক তৈরি করলেন এবং তার সদ্যজাত শিশুকে নীল নদের বুকে ভাসিয়ে দিলেন। নদীর স্বচ্ছ জল ছলছল শব্দে বয়ে চলেছিল। মূসা আলাইহিসসালামের মায়ের অন্তর যেন ফেটে যাচ্ছিল। অন্যদিকে মূসা আলাইহিসসালামের বড় বোন নদীর পাড় ঘেঁষে দৌড়াচ্ছিল, দেখতে চাইছিল তার ছোট ভাই কোথায় গিয়ে ঠেকে। আল্লাহর অলৌকিক কুদরত দেখুন, সেই সিন্দুকটি ভাসতে ভাসতে গিয়ে ভিড়ল ঠিক সেই ঘাটে যেখানে ফেরাউনের রাজপ্রাসাদ অবস্থিত। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন, তিনি সেটি প্রাসাদে আনলেন। সিন্দুক খুলতেই মূসা আলাইহিসসালামের মায়াবী চাহনি আর দেবতুল্য হাসি আসিয়ার হৃদয়ে গলিয়ে দিল। তিনি ফেরাউনকে অনুরোধ করলেন, একে হত্যা করো না, এ হতে পারে আমাদের নয়ন জুড়ানো সন্তান। ফেরাউন সন্দেহ করলেও বনি ইসরায়েলের এই দেবশিশুটিকে নিজের প্রাসাদে লালন পালনের অনুমতি দিলেন। এই একটি শিশু কি বা ক্ষতি করতে পারবে? শুরু হলো ফেরাউনের নিজের ঘরেই তার ধ্বংসকারীর বেড়ে ওঠার এক অদ্ভুত খেলা। কিন্তু মূসা আলাইহিসসালাম কোনো ধাত্রীর দুধ পান করছিলেন না। প্রাসাদে হুলস্থুল পড়ে গেল। ঠিক সেই সময় আল্লাহর হুকুমে মূসা আলাইহিসসালামের বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীকে জানি যিনি এই শিশুকে লালন পালন করতে পারবেন। আর এভাবেই আল্লাহ তার ওয়াদা পূর্ণ করলেন। যে মা তার সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলেন, সেই মায়ের কোলেই তার সন্তান ফিরে এলো, তাও আবার রাজকীয় সম্মান ও বেতনের বিনিময়ে। মূসা আলাইহিসসালাম ক্রমে যুবক হয়ে উঠলেন। আল্লাহ তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলেন। একদিন তিনি শহরে প্রবেশ করে দেখলেন এক মিশরীয় পুলিশ এক বনি ইসরায়েলি লোককে অহেতুক মারধর করছে। মজলুমের আর্তনাদ শুনে মূসা আলাইহিসসালাম প্রতিবাদ করলেন এবং মিশরীয় পুলিশকে একটি ঘুষি বাড়লেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে সেই এক আঘাতেই পুলিশটি প্রাণ হারাল। মূসা আলাইহিসসালাম ভীত হয়ে আল্লাহর কাছে তওবা করলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করলেন। কিন্তু ফেরাউন যখন জানতে পারল যে মূসাই সেই ব্যক্তি যার ভয়ে সে তটস্থ ছিল, সে মূসাকে হত্যার নির্দেশ দিল। মূসাকে শেষ করে দাও। হে মূসা, নেতারা তোমাকে শেষ করে দেওয়ার পরামর্শ দিয়েছে, এখনই এখান থেকে চলে যাও। একজন হিতাকাঙ্ক্ষীর সংবাদের ভিত্তিতে মূসা আলাইহিসসালাম সব ধন সম্পদ ফেলে রেখে মিশরের সীমানা ত্যাগ করে অজানা পথে পা বাড়ালেন। তার মুখে শুধু একটিই দোয়া ছিল, হে আমার রব, আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো। মরুভূমির ধূলিঝড় পাড়ি দিয়ে তিনি মাদিয়ানে পৌঁছালেন। সেখানে এক কূপের ধারে দুই বোনকে গবাদি পশু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে গেলেন এবং তাদের সাহায্য করলেন। পরবর্তীতে সেই মেয়েদের পিতা, যিনি ছিলেন হজরত শুয়াইব আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামকে তার কাছে আশ্রয় দিলেন এবং নিজের মেয়ের সঙ্গে তার বিবাহ দিলেন।
সেখানে দীর্ঘ 10 বছর মুসা আলাইসাল্লাম রাখাল হিসাবে জীবন অতিবাহিত করলেন। যখন সময় পূর্ণ হল, তিনি তার পরিবার নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন। যাত্রাপথে অন্ধকার রাতে তুর পাহাড়ের কাছে তিনি এক অলৌকিক আলো দেখতে পেলেন। সেখানে আল্লাহর সাথে তার কথোপকথন হল এবং তিনি নবুয়ত লাভ করলেন। আল্লাহ তাকে 2টি বড় নিদর্শন দিলেন। 1, তার লাঠি যা সাপে পরিণত হতো, এবং 2, তার আলোকিত হাত। মুসা আলাইসাল্লাম ও তার ভাই হারুন আলাইসাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন, বনি ইসরায়েলকে মুক্তি দাও এবং এক আল্লাহর ইবাদত করো। ফেরাউন উপহাস করে তার জাদুকরদের ডাকল। তোমাদের রব কে? আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। এক বিশাল জনসমাবেশে জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে মারল, যা জাদুর প্রভাবে সাপ মনে হচ্ছিল। কিন্তু মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে তার লাঠিটি জমিনে নিক্ষেপ করলেন, সেটি এক সত্যিকারের বিশাল অজগরে পরিণত হয়ে জাদুকরদের সব ভেলকিবাজি মুহূর্তেই গিলে ফেলল। জাদুকররা স্তম্ভিত হয়ে গেল এবং বুঝতে পারল এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফেরাউন রাগান্বিত হয়ে জাদুকরদের হাত পা কেটে ফেলার নির্দেশ দিলেও তারা ঈমান থেকে নড়ল না। তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমরা মুসার খোদার উপর ঈমান এনেছি, কারণ আমরা স্পষ্ট আসমানি নিদর্শন দেখতে পেয়েছি। এরপর ফেরাউনের উপর আল্লাহর একের পর এক আযাব আসতে লাগল। ভয়াবহ বন্যা, পঙ্গুপাল, উকুন, ব্যাঙ এবং সবশেষে নীল নদের পানি রক্তে পরিণত হওয়া। প্রতিটি আযাবের সময় ফেরাউন ক্ষমা চাইত, কিন্তু বিপদ কাটলে আবার অবাধ্য হয়ে যেত। পরিশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করলেন। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। তারা যখন লোহিত সাগরের তীরে পৌঁছল, সামনে ছিল উত্তাল সমুদ্র আর পেছনে ছিল ফেরাউনের ঘাতক বাহিনী। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে কাঁপতে শুরু করল। আমরা তো ভয়ানক বিপদে ফেসে গেছি। সমুদ্রের এই ঢেউ আমাদেরকে ডুবানোর অপেক্ষায় আছে। আমাদের পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যুর বাহিনী। কিন্তু মুসা আলাইসাল্লাম নির্ভীক কণ্ঠে বললেন, কখনো নয়, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর আদেশে মুসা আলাইসাল্লাম সমুদ্রের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে বিশাল সমুদ্র 2 ভাগে বিভক্ত হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে তৈরি হল 12টি শুকনো রাস্তা। বনি ইসরায়েলের শেষ মানুষটি যখন সমুদ্র পার হয়ে গেল, তখন ফেরাউন তার ঘোড়া আর অহংকার নিয়ে সেই সমুদ্রের রাস্তায় প্রবেশ করল। এটাও মুসার জাদু, ভয় পেও না, এমন রাস্তা তো আমরাও তৈরি করতে পারি, আমাদেরকে কেউ থামাতে পারবে না। ঠিক তখনই আল্লাহর হুকুমে সমুদ্রের উত্তাল ঢেউ চারদিক থেকে ধেয়ে এলো। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী সহ সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল। জীবনের শেষ নিঃশ্বাস যখন বের হয়ে যাচ্ছিল, তখন ফেরাউন চিৎকার করে বলল, আমি বনি ইসরায়েলের রবের উপর ঈমান আনলাম। কিন্তু তখন আর ক্ষমার কোনো অবকাশ ছিল না। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে পছন থেকে রক্ষা করব, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ তোমার এই করুণ দশা দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া, যিনি ঈমান এনেছিলেন, তাকে ফেরাউন নির্মমভাবে হত্যা করলেও আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজ মিশরের জাদুঘরে ফেরাউনের সেই মামি হয়ে যাওয়া লাশটি সাক্ষী দিচ্ছে যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আল্লাহর উপরে আর কেউ নেই। এই মহাকাব্য আমাদের মনে করিয়ে দেয়, অহংকারের পরিণতি ধ্বংস, আর আল্লাহর উপর বিশ্বাসের ফল হল চূড়ান্ত বিজয়। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী সত্য ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এর দ্বিতীয় অংশ দেখতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন,
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।